আরা নীলফদ্দর গল্প ফজ্জি সুনীলর ফাতাত কিংবা হুমায়ুনর হিমুর চকত আবার বোধজনে গোবরে পদ্মফুল প্রবাতর হতাউন নিলেও নিচ্ছকে পদ্মফুল ন দেহে এরকম মানুষের সংখ্যাও কিন্তু অসংখ্য। কিন্তু বইয়ের ফাতাত তো উড়িয়া এরে যাতে পদ্মফুল ভরি যাগই হনুবারের আঙিনাত এই সময় তা কেবল আর গল্প নতাহে ওই উড়ে জীবনের অংশ। উজ্ঞা নয় দুয়া নয় এরকম বোধ ফদ্দ একলগে ফুটতে চট্টগ্রামের হাটাজারের মির্জাপুরের সরকার হাট এলাকার বাসিন্দা চণ্ডীদাস আচার্যর বাড়ির আঙ্গিনাত নানান জাতর নানান রঙের এসব ফদ্দর পিছত দিয়ে আছে স্বামী চণ্ডীদাস আচার্য ও স্ত্রী মুন্নি আচার্যর অক্লান্ত পরিশ্রম। বাগান করে দিয়ে অনেক বছর প্রায় ছোটবেলার তুন কিন্তু এই পদ্ম ফুল করে যে প্রায় 3.5 বছর। তবে আমি মনে করি যে বাগান মানে সবচাইতে মানে সফল একখান জিনিস, কারণ ওনার বাগানের যেরকম মনের আনন্দ মিলে আর্থিক স্বাচ্ছন্দ্য মিলে। প্রায় 90-এরও বেশি বিরল প্রজাতির ফদ্দ ফুটতে এড়ে জাল্লায় খরচ হয়ে প্রায় 1 লাখ টিয়া। স্বামী চণ্ডীদাস আচার্যর শখর বসে ফদ্দ সংগ্রহ শুরু করিলেও তার স্ত্রী মুন্নি আচার্যর নিবিড় পরিচর্যায় এই শখ এখন এক সফল এবং বাণিজ্যিক উদ্যোগত রূপ লইয়ে। এতিকিন ফুল আর পদ্ম ফুলের মধ্যে ব্যবধান আছে। পদ্ম ফুল খুব রেয়ার জিনিস, ইবে সচরাচর অনেক তোয়ালিয়ে ফাইতান্ন খুঁজিলে ফাইতান্ন একসময় হেফা গেল আর দেশের খাল বিল নদী নালাত যখন ভরপুর পদ্ম থাকতো মানুষে চাইতো যাইতো, কিন্তু এখন পরিবেশের বিভিন্ন ক্ষয়ক্ষতির কারণে পদ্ম আরাতুন উঠে গিয়ে যার কারণে এই পদ্মইও নাই কালেকশন করছি এবং কীভাবে অল্প জায়গা গরম যাই এনরে নিজেরা অনুধাবন করে নিজেও করছি এবং মানুষের উদাহরণ হিসেবে আমি সৃষ্টি করছি মানে পদ্ম। বর্তমানে দেশি বিদেশি হাইব্রিড সহ বেশ কিছু প্রজাতির পদ্ম আছে তারার এই বাগানত, যার বিরল প্রজাতির পদ্মও আছে। এনকি জমানো ফানিপ্ত যাতে মশার উৎপাদন হইত না পারে এতাল্লাই রাহা হইয়ে বিশেষ ব্যবস্থা ও নিবিড় পরিচর্যা। সম্পূর্ণ হাইজিন এবং পরিবেশ বান্ধবভাবেই এই পদ্ম চাষিবা করি, কারণ আর এটা পদ্মর জায়গা খালি নাই। অনেকখান জিনিস দেখিলে বুঝিবেন এটা এজোলা নামক ফানা ইউজ করছি, যে ফানা পানির উপরে থাকলে পানির তাপমাত্রার ভারসাম্য যেন ঠিক থাকবে, ঠিক তেমনি ক্ষতিকারক মশা বা কোনো মশা মাছি ক্ষতিকারক ফোকও ডিম পারিত পাইতো না, লার্ভা হইতো না। বর্তমানে তারা এসব পদ্ম সারাকিন নিল যায় নার্সারি গিন, যেসব সারাগিন প্রজাতি ভেদে 300 শুরু করিয়ে 1000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। মনে করেন অনুযোগ্য গাছ আজিয়া কিনুন পদ্মর মাছ টিপি অনতে 1 বছর পরে টিউবার উড়াম পড়বো। টিউবার উড়ালে যদি উগ্র গাছ 500 টাকা দিয়ে কিনুন, যদি দুটো টিউবারও যদি 200 করে সেল করেন তাহলে 400 টাকা লাভ। তো আর পদ্ম সবচেয়ে বড় বিষয় হচ্ছে পদ্ম অবশ্যই খুশি রাখিব। অন্যান্য গাছ অনেক যদি লাগন 1 বছর 1.5 বছর সময় লাগে ফুল আসতে, কিন্তু পদ্ম যদি অনেক লাগন সর্বোচ্চ 2 মাস পরে ফুল দেখিবেন যে মানে অনেক কল্পনা করিবেন যে কিরে কল্পনার মতো হয়ে গিয়ে এর হবে। তাহলে পদ্মর মধ্যে যে কোনো মানুষের সাফল্য এবার সম্ভাবনা বেশি। আর পদ্মর বাজার অনর যদি মার্কেটে বিক্রি না করে স্থানীয় বাবদ যদি বিক্রি করে যে কোনো মানুষে বিক্রি করতে পারবো। অর্থনৈতিকভাবে বলতে গেলে পুরাই লাভবান, কারণ উগুয়া গাছ 1 বছরের ভিতর আরও বেশ কিছু নতুন গাছের জন্ম দেয়, টিউবার তৈরির, যে টিউবারগুন নতুন হনো শকর বাগানির হাসে দিলি ও যেন কুশিয়র ঠিক তেমনি আর আর্থিক উগুয়া সচ্ছলতা আই। গোলাপি সাদা লাল হলুদ এরকম নানা রঙের ফদ্দর সমাহার দিয়ে মুগ্ধ হইবেন যে কেউ, যে হারণে তারার এই রঙিন আগিনাগিন এখন বোধজনেরই আগ্রহের কেন্দ্রবিন্দু। আশেপাশের বোধজনের সুরিয়াইয়ের এই নানা রঙের ফদ্দগিন সাবেল্লা কল্পনার বাইরে আরা হনাদিন কল্পনা নগরে আর মানে পার্শ্ববর্তী মানুষ এরকম একখান বাগান করিব, পদ্ম বাগান করিব। এই প্রথমবার আরা আয়ের দেখিলাম যে এত বড় একখান বিশাল বাগান বা এত বাইরেটি ফুল আরা আগানো দেখি। পদ্ম ফুটটি এই আঙ্গিনাত এবং রঙে ভরি উঠি প্রাকৃতিক এন্ডে মিশে আছে শখ শ্রম এবং ভালোবাসার গল্প। চট্টগ্রামের এই পদ্ম রাজ্য শুধু অর্থনৈতিক সম্ভাবনা নয়, প্রাকৃতিক এবং মানুষের বন্ধনের এক অনন্য উদাহরণ। চট্টগ্রামের এই পদ্ম রাজ্যতুন শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।